ডিআই অফ স্কুলস যে আছেন ওদের অফিসে কিছু আমাদের শিক্ষক ভাই বন্ধুরা গিয়ে ঘটনা ঘটার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো আমরা সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের কাছে আজকে কিছু বার্তা রাখতে চাইছিলাম। আপনারা সকলেই জানেন 7 তারিখে 7 এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষক শিক্ষিকাগণ যারা আছেন তাদের সঙ্গে একটা সভা করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ওখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিপ্রেক্ষিতে পুরো আশ্বাসন এবং ভরসা দেওয়া হয়েছিল যাতে গভর্নমেন্ট পুরোপুরি যারা শিক্ষক এবং শিক্ষিকাগণ আছেন তাদের সঙ্গে আছে এবং একটা মানবিক ভাবে পুরো পরিস্থিতি যাতে আমরা দেখতে পারি এবং সমাধান খুঁজতে পারি এর প্রচেষ্টা সব তরফ থেকে করা হচ্ছে। এর মধ্যে লিগ্যাল সাইডও আছে, মানবিক সাইডও আছে। আমরা সব দিক থেকেই খুঁটিয়ে যাতে আমরা শিক্ষক শিক্ষিকার পাশে দাঁড়াতে পারি এই চিন্তা ভাবনা আমরা করছি এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাসন মাননীয় মুখ্যমন্ত্রী ওদেরকে সকলকে দিয়েছিলেন। তার সত্ত্বেও দেখা যাচ্ছে কিছু জায়গায় কারো কথায় হতে পারে, কারো ইনস্টিগেশনে হতে পারে এরকম ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছনীয় নেই আর আমরা চাইছি না কি এরকম ঘটনা কোথাও ঘটুক। একটা ভালো দিকও আছে যেটা আমরা কিছুদিন 2 দিন 3 দিন ধরে আমরা অবজার্ভ করছি। অনেক জায়গায় মিডিয়া মারফতেও আমরা দেখছি, মিডিয়া মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় শিক্ষক শিক্ষিকাগণ পড়াশোনা স্কুলে পড়াচ্ছেন, বাচ্চাদের সঙ্গে ইন্টারেক্ট করছেন। এটা সত্যি অভিনন্দনীয় এবং আমরা অভিনন্দন জানাচ্ছি যারা শিক্ষক শিক্ষিকা কাজ চালিয়ে যাচ্ছেন। যেখানে লিগ্যাল সাইড আছে আপনারা এটা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন সেদিন মিটিং এ। আমরা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি স্কুল বোর্ড তরফ থেকে ক্লারিফিকেটরি পিটিশন আমরা ইতিমধ্যেই অনারেবল সুপ্রিম কোর্টে ফাইল করে দিয়েছি, যেখানে আমরা দরখাস্ত করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম যাতে কন্টিনিউ করা যায়। এটা আমরা করেছি। এর হিয়ারিং যখন হবে মাননীয় সুপ্রিম কোর্ট আমার মনে হয় এটা নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তাছাড়া আমরা রিভিউ পিটিশন নিয়েও তৈরি করছি, রিভিউ পিটিশন জন্যও আমরা যাচ্ছি এবং এর জন্য যে আইনগত আলোচনা এবং আইনগত যে বিষয়বস্তুগুলো আছে এটা বিবেচনা করা হচ্ছে। আমরা শীঘ্রই রিভিউ পিটিশনও মাননীয় সুপ্রিম কোর্টে ফাইল করতে যাব। এর মধ্যে এই ঘটনাগুলো যেটা ঘটেছে এটা সত্যি বাঞ্ছনীয় নেই। আমরা সকলকেই আবার আশ্বাসন দিতে চাইছি, ভরসা দিতে চাইছি কি আমাদের সরকার ওদের সঙ্গে আছে, গভর্নমেন্ট সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আছে এবং যে চিন্তা ভাবনা ওদের আছে, যে কষ্টের মধ্যে ওরা আছে, যে দুঃখের মধ্যে ওরা আছে এটা আমরা সবাই বুঝতে পারছি এবং ফিল করছি। আমরাও মনে করি সবারই ফ্যামিলি আছে, কেউ জমির জন্য হতে পারে লোন নিয়েছে, কারো চিলড্রেন্স এডুকেশন ইস্যু আছে। এই সব মানবিক দিককে দেখে আমাদের যে পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সবাই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং নেওয়া হচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করব আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে যেটাতে আমাদের যে স্টেপস গুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালিও এটা কোনো ইম্পেডিমেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই দরখাস্ত দিয়েছি, ক্লারিফিকেটরি পিটিশন ফাইল করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক और আগামী দিনেও এর সুষ্ঠু সমাধান যাতে আমরা খুঁজতে পারি আইনের মধ্যেই আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব। সকলকেই ভরসা রাখতে হবে, সকলকে বিশ্বাস রাখতে হবে, পারস্পরিক আস্থা বিশ্বাসের মধ্যেই আমাদেরকে এগোতে হবে। এটাই আমি আপনাদের সকলকে বলতে চাইছিলাম। আজকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ড হয়েছেন। এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয় এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। শিক্ষক শিক্ষিকা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন, ওরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সমাজের মধ্যে একটা বিশেষ ভূমিকা ওদের থাকে। আমরা সকলেই ওদেরকে রেসপেক্ট করি
ওদের প্রতি আমাদের সব রকম যে চিন্তা ভাবনা ওদের আছে, আমাদেরও সেই চিন্তার মধ্যে আমরা যাচ্ছি কি কিভাবে এর সমাধান খোঁজা যায়। তো আমি আশা করছি ওরা আমাদের এই প্রচেষ্টার উপরে ভরসা রাখবে, বিশ্বাস রাখবে, আস্থা রাখবে এবং এরকম কোনো পরিস্থিতি, এরকম কোনো ঘটনা কোথাও ঘটবে না যেটা বাঞ্ছনীয় নেই। আমি এটাই বলতে চাইছিলাম আপনাদেরকে। আমাদের সঙ্গে এডিজি ল অ্যান্ড অর্ডারও আছেন, আমাদের কলকাতা পুলিশ কমিশনারও আছেন, উনি যদি কিছু অ্যাড করতে চান আমি রিকোয়েস্ট করবো ওরা অ্যাড করবেন। থ্যাংক ইউ স্যার। আমার একটাই বলার আছে, আজকে যে ঘটনা হয়েছে ডিআই অফিস কসবাতে, ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইঞ্জুরি অনেকটাই বেশি আছে। তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছেন ওদের কাছে, দ্যাট যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে, কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা অন্য কিছু কোনো প্রোগ্রাম যদি থাকে, ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয়, আমরাই ফ্যাসিলিটেট করে দেব। মানে কোনোভাবে পুলিশ কারো আগেনস্ট নেই, পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে, ফিজিক্যাল ইনজারি হয়েছে। আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি, গভর্নমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার আছে। আমরা সবাই টিচারদেরকে মানে আমাদের ওদের প্রতি রেসপেক্ট আছে, সহানুভূতি আছে, কিন্তু যদি ওদের কোনো প্রোগ্রাম যদি থাকে, পুলিশকে, লোকাল পুলিশকে যদি জানানো হয় টাইমলি, দেন নিশ্চয়ই পুলিশ ফ্যাসিলিটেট করবে। এটাই আমার বলার আছে। কসবাতে ডিআই অফিসের সামনে সিপির কাছে জানতে চাইছি, কসবায় ডিআই অফিসের সামনে যে ঘটনা ঘটলো, এই যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা কি আগে জানানো ছিল আপনাদেরকে? অনুমতি নেওয়া ছিল? না, পুলিশের কাছে কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি, আগে থেকে কোনো ইন্টিমেশন পুলিশের কাছে ছিল না। যখন ওরা ওই দিকে যাচ্ছিল, আমাদের কাছে একটা জেনারেল ইন্টিমেশন আমরা অন্য মারফতে আমরা পেলাম দ্যাট এইরকম হবে। সেইভাবে আমাদের, যেহেতু মানে ওরা ডিআই অফিসে যাবে, কেউ এক্সপেক্ট করে না দ্যাট ডিআই অফিসে গিয়ে কোনো এরকম সিচুয়েশন হবে। সামান্য কিছু পুলিশ ওখানে আগে পৌঁছেছে, কিন্তু কোনো কারণে ওখানে কিছু ইস্যু হয়, ওই পুলিশ ফোর্স যেহেতু সংখ্যায় কম ছিল, ওটা ওভার পাওয়ার হয়ে গেছে। আবার যখন ভিতর ঢুকে একটা গ্রিল গেট ছিল, ওখান থেকে উপর ওঠার চেষ্টা করে, তখন আরো সিচুয়েশন একটু খারাপ হয়। সিএস সাহেব, আপনার কাছে আমার যে প্রশ্ন, স্যার আপনি বলছেন যে কাল থেকে বা স্কুলে জয়েন করুক টিচাররা, এর জন্য কি কোনো গভর্নমেন্ট অর্ডার বার করেছে? কিসের ভিত্তিতে তারা জয়েন করবে? আমি এটা বলিনি, আমি বলেছি কি আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেটরি পিটিশন ফাইল করেছি, যেখানে আমরা রিকোয়েস্ট করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক। এখন ওর সিদ্ধান্ত আমরা অপেক্ষায় আছি। আমরা কাউকে কোনো টার্মিনেশন অর্ডার ইতিমধ্যে দেওয়া হয়নি। আমরা সমস্যার সমাধান খোঁজ করার চেষ্টা করছি লিগালি, এবং মানবিক দিক থেকে এটাকে পুরো দেখা হচ্ছে, কিন্তু সলিউশন লিগালি আমাদেরকে বের করতে হবে। মাননীয় সুপ্রিম কোর্টের যে প্রনাউন্সমেন্ট আছে, যে ডাইরেকশন আছে, ওকে সামনে রেখেই আমাদের পদক্ষেপ করতে হবে। তো আমার মনে হয় মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারের ইন্টারপ্রিটেশন কে রেখেই আমাদের প্রত্যেক স্টেপস নিতে হবে। আমরা সেভাবেই এগোচ্ছি। আমরা রিভিউ পিটিশনও ইমিডিয়েটলি ফাইল করব, এবং রিভিউ পিটিশন জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং যেটা সেদিন আলোচনাও হয়েছিল, বলা হয়েছিল, এটা আমরা দ্রুততার সঙ্গে রিভিউ পিটিশনও ফাইল করব। আমি আপনাদের মাধ্যমে এটাই সকলকে রিকোয়েস্ট করতে চাইছি, আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে, যে ঘটনা আজকে ঘটেছে যাতে এটা না হয়, এটা বাঞ্ছনীয় নেই। এটাতে কারো কিছু লাভ হচ্ছে না, এটা আননেসেসারি একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে। কারো উকসানিতে যাতে আমরা না যাই, আমাদেরকে লিগ্যাল সলিউশনই বের করতে হবে, এবং এর জন্য সরকার তরফ থেকে, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তরফ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনি এটাও জানেন, প্রথম দিন যেদিন অর্ডার ইস্যু হয়েছিল, সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করার পরে 2 ঘন্টার মধ্যেই আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আমাদের তরফ থেকে কোনো সেরকম ঘাটতি নেই যেটাতে
এই প্রসেসকে কোনোভাবে আরো মানে কোনো ইম্পেডিমেন্ট আসুক, আমরা সব রকম চেষ্টা করছি, লিগালি সলিউশন খোঁজ করার চেষ্টা হচ্ছে। আমরা চাইছি শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এবং যদি ওদের কোনো বক্তব্য থাকে ওরা ঠিক জায়গায় জানাতে পারে, কিন্তু এর জন্য নিজের হাতে ল অ্যান্ড অর্ডারকে নেওয়ার কোনো অবকাশ নেই, কোনো প্রয়োজন নেই। আমরা যখন আলোচনা করছি, কথা বলছি, ওদের ইস্যুস গুলোকে ওরা 10টা পয়েন্ট সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটা দিয়েছিল ওর পরিপ্রেক্ষিতেও স্টেপস গুলো নেওয়া হচ্ছে। তাহলে যখন আমরা কাজ একসঙ্গেই মিলেই করছি এবং মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমেই আমরা এর সমাধান খোঁজ করার চেষ্টা করছি, তাহলে এর মধ্যে কোনো মতবিরোধের অবকাশ নেই। আমরা চাইছি শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং সবাই শান্তিতে থাকুক, এটাই আমাদের বক্তব্য। আমরা ক্লারিফিকেটরি পিটিশনের as soon as আমরা অর্ডার পাই, আমার মনে হয় আমাদের নেক্সট স্টেপস গুলো আমরা নিতে পারবো। মাধ্যমিক বোর্ড যে পিটিশন ফাইল করেছে সেখানে ওরা বলছে যে সিস্টেম থেকে এই মুহূর্তে এতজন টিচার বেরিয়ে গেলে পড়াশোনাটা পুরো নষ্ট হয়ে যাবে, স্কুলগুলো প্রায় বন্ধের মুখে চলে যেতে পারে, সেরকম একটা বলেছে। আপনাদের তরফ থেকে যে রিভিউ পিটিশন ফাইল করবেন সেখানে আপনাদের কি বক্তব্য থাকবে বলুন? এখন এটা বলা সম্ভব নেই আমার পক্ষে, বিকজ সব জিনিস দেখতে হবে, সব পয়েন্টস গুলো কোলেট করতে হবে। রিভিউ পিটিশন আমরা তৈরি করছি। এখন আমরা যেটা প্রথম ক্লারিফিকেটরি পিটিশন যেটা আমরা দিয়েছি, ওর বক্তব্য যেটা আপনি বললেন সেই পরিধির মধ্যেই আছে। যেহেতু একটা সিস্টেম চলছিল, অনেক শিক্ষক শিক্ষিকারা স্কুলে কাজ করছিলেন, যদি হঠাৎ করে ওদেরকে সরিয়ে যেতে হয় তাহলে এডুকেশন সিস্টেম কোল্যাপস করে যাবে, বাচ্চাদের ভবিষ্যের ওর উপরে ইম্প্যাক্ট হবে। সেই জন্যই আমরা চাইছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুন। এখন রিভিউ পিটিশনে লিগাল আসপেক্টস গুলো দেখে আমাদের তৈরি করতে হবে রিভিউ পিটিশন। আমরা সেটা মাননীয় সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করব। যারা আজকে বিভিন্ন ডিআই অফিসে গিয়েছিলেন, খালি মাত্র কসবা না, বিভিন্ন জেলার ডিআই অফিসে, তারা বলছেন যে তাদের আজকের কর্মসূচি আগে থেকে ঘোষিত ছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে কসবায় আমরা দেখলাম যে পুলিশ শিক্ষক যারা রয়েছেন তাদের একজন কেউ লাথি মারছেন, কলার ধরে। এটা কি করতে পারেন? যতই যদি আইন শৃঙ্খলা ভেঙে থাকেন এরকম লাথি মারতে পারেন কোন শিক্ষককে? এটা তো একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে। বেসিক্যালি পাবলিক প্রপার্টি উপরেও যদি কোনো আঘাত পৌঁছে বা কোনো পুলিশ পার্সোনাল উপরে যদি কেউ আঘাত পৌঁছে, তাহলে একটা অ্যাকশন তো নিতেই হবে। এটা তো কারো অধিকার নেই কি পাবলিক প্রপার্টিকে আমি ডিস্ট্রয় করে দেব। ওখানে ডিআই অফিসে ঢুকে তালা ভেঙে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টাও হয়েছে। এটা সিপি সাহেব আপনাকে আরো ডিটেলসে বলতে পারবেন। বাট ল অ্যান্ড অর্ডার হ্যাজ টু বি কন্ট্রোল। ল অ্যান্ড অর্ডার কেন কেউ নিজে হাতে নেবে? As a citizen, everybody is bound by the law. আমরা নিজে হাতে আইনকে নিতে পারি না, এটা তো সকলকেই বুঝতে হবে। এই সিচুয়েশন তো অ্যারাইজ হয়েছে বিকজ অফ সার্টেন কন্ডাক্ট which is not expected। এর জন্যই আমরা বলছি শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তাদেরকে গ্রেফতার করা যেতে হতো স্যার, সিপি স্যার যেটা বলছি যে তাদেরকে আটক করা যেতে পারতো বা গ্রেফতার করা যেত, কিন্তু আমরা ফুটেজে দেখছি তাকে লাথি মারা হচ্ছে। একজন শিক্ষক যিনি কয়েক বছর কাজ করেছেন, এখন চাকরি হারিয়েছেন, তিনি, তার কাছেও কি এটা কাম্য? যদি তারা আইন শৃঙ্খলা ভেঙেও থাকেন তাদের গ্রেফতার করা যেতে পারে বা আটক করা যেতে পারে। ইয়েস, মানে ফুলি এগ্রিড। মানে ওই টোটাল ফুটেজটাই আমরা দেখছি, ওটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন আছে। পুরো ইনসিডেন্টই আমাদের সিনিয়র অফিসার ওখানে ক্যাম্প করছে, ওরা পুরো ইনসিডেন্ট দেখছে, রিপোর্ট দেবে আমাদেরকে। নিশ্চয়ই যেরকম ভিজুয়াল দেখানো হচ্ছে, দ্যাট ওই ভিজুয়াল একটা পার্ট দেখানো হচ্ছে, কিন্তু আরেকটা পার্ট যেটা আছে সেটা দেখানো হয়নি। আমার মনে হচ্ছে পুরো ভিজুয়াল দেখে কমপ্লিট পিকচার আসবে। নিশ্চয়ই পুলিশের লোক কোনো লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাচ্ছেন ওই ভিজুয়াল ডিজায়ারেবল নেই, এন্ড সেইভাবে সবাইকে বলাও হয়েছে। এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি, এটা সিএসআর যেটা বললেন দ্যাট অল দিস থিংস আর নট ডিজায়ারেবল। কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে, দ্যাট ওয়াই মানে ওই পুলিশ এইরকম বাদে কেন হলো, এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে। তার আগের যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো, ওই ফুটেজটাও দেখার দরকার আছে, দ্যাট পুলিশ এইরকম অ্যাকশন নিতে কেন বাধ্য হলো। নিশ্চয়ই যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট ইজ নট ডিজায়ারেবল। বাট ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড, দ্যাট এন্টায়ার ইনসিডেন্ট, এই পুরোটা ইনসিডেন্টই আমরা একটা রিপোর্ট চেয়েছি। আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন ওরা রিপোর্ট দেবেন,
তারপরে আমরা দেখবো ফার্দার কি কি করণীয় আছে। আমি এটাই বলবো শেষে কি যাতে এই সিচুয়েশনই অ্যারাইজ না করে এর জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি, রিকোয়েস্ট করছি, সকলকেই কোঅপারেট করতে হবে, আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো এরকম অবস্থায় তৈরি না হয় যাতে এরকম যে আজকে ঘটনা ঘটেছে এটা হওয়ারই কথা নেই, হওয়ার বাঞ্ছনীয় নেই। আমি সকলকেই রিকোয়েস্ট করব এটাতে যাতে আবার না হয় এর জন্য সকলকে সহযোগিতা করতে। প্রশাসন সবসময় সবার সঙ্গে আছে, সবসময় প্রস্তুত আছে। কোনো এরকম ঘটনাকে আমরা কখনই এনকারেজ করি না, কোনো লাঠিচার্জ কোনো এরকম অ্যাকশন না হয় এটাই সবচেয়ে ভালো। কিন্তু এটা হলো, এটাও দুঃখের ব্যাপার, যাতে আর না হয় এটাই আমি সকলকে রিকোয়েস্ট করব। এই সিচুয়েশনই যাতে না ঘটে, এরকম সিচুয়েশনই যাতে না হয় এটাই আমি সকলকে রিকোয়েস্ট করব। আর আমার মনে হয় আর আমরা দীর্ঘায়ু করছি না, মেন আপনাদের মাধ্যমে এটাই সকলকে রিকোয়েস্ট করার ছিল কি আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছেন সরকার সব রকম আমাদের নিচ্ছে এবং সবসময় ওদের সঙ্গে আছে। Sir, this is a question for the English channel, national channels. What has happened today and what is your appeal and what led to the lathi charge, if you could brief, please? See, that's what we have been saying so far, that the incidents that happened today in Calcutta and some of the districts are not desirable. On 7th of April, Honorable Chief Minister met the students in Netaji Indoor Stadium and gave them the confidence that the state government will do whatever to give whatever help is required to be given to them and to protect their interest on the humanitarian as well as the legal aspects. And accordingly, we are moving forward. We have already filed a clarificatory petition in the Honorable Supreme Court requesting that the existing system may continue in the interest of education system and the education of children of the schools and of course for the interest of the teachers. And we will be also filing a review petition for which the process is already on and our legal team is working. We also appreciate that the difficulties that the teachers are in and they are facing because of the orders, of course. But then there is a legal solution. We have to move the Honorable Supreme Court and seek relief as is applicable or is admissible in the judicial process, and we are doing that. We have to abide by the Honorable Supreme Court's order, but at the same time seek relief whatever is admissible within the law. Meanwhile, these incidents which have happened today in Calcutta and some of the districts, as we said, are undesirable and should not have happened because we are all working together to find a solution. There is no dispute so far as our common objective is concerned. So that's why what happened in Kasba today, as somebody was mentioning, whether that lathi charge and all those things are justified, certainly these are not desirable and nobody would like to resort to such situation. And we don't expect this type of situation to ever come in. So that's why through you, we are trying to appeal to the teachers that they should maintain peace and tranquility. They should not take law in their own hands. We are working for them, we are with them, and we will do whatever best is possible within our judicial process to get the relief as is admissible. So that is what we wanted to say, and CP has also explained that what probably is shown is not the real picture. So they are investigating into it. But I am not going into that. I fully believe that this type of situation is totally undesirable. It should never happen. We respect teachers. We would like to convey to them that they should also maintain restraint. They should not be led by any rumor mongering. If they have anything to say, they can come through their representatives. As CP said, that even in police stations, if they want to say something, certainly they are welcome. And as teachers, they can always have some suggestions, some points to make. We don't have any objection to that. But law should not be taken in own hand. Law has to be fully complied and abided by. That is what is expected. And we want peace, we want law and order to be maintained. That is what is the appeal through you. Thank you very much. Sir, one question to ADG Law and Order, sir.
বিষয়টা হচ্ছে স্যার আজকে যে ঘটনাটা ঘটেছে ইন দিস কেস যদি রিপিটেশন যাতে না হয় পুলিশকেও কি কোনো রকম ইনস্ট্রাকশন আজকে জেলা পুলিশকে দেওয়া হয়েছে এক নম্বর and another thing is that for the last yesterday we have noticed some incidents in Jongipur area. If you like to comment on that, if any sort of any step has been taken or any direction has taken place. I had called this conference only for the purpose of appealing through you to our teachers that let us maintain peace, let us maintain law and order, let us not diverge our the discussions to any other subject. Thank you very much for your participation and coming at a very short notice. I am sure the message will go right across to each and everyone who needs this message and they will cooperate with us. Thank you very much. Thanks. News